হায়ানজালু ঈসা ইবনে মারইয়াম আলা মসজিদে দামেস্ক, দামেস্কের পূর্ব দিকে একটা সাদা গম্বুজওয়ালা মসজিদ থাকবে, সেই মসজিদের গম্বুজের উপরে মরিয়মের বেটা ঈসা অবতরণ করবেন। ওই ইয়াকুলু সাল্লাতুন সাল্লাতুন, গম্বুজের উপরে নেমে তিনি ডাক দিবেন, সিঁড়ি আনো সিঁড়ি আনো। দেখছেন এই বেটার কান, চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজে নামছে, সিঁড়ি লাগে নাই। কি বোধহয় আপনি শিকল কথাটা খেয়াল করেন নাই। চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজে নামছে, সিঁড়ি আনে নাই। এইবার গম্বুজের উপরে থেকে ডাকে, সিঁড়ি আনো সিঁড়ি আনো, আমি নামতে পারি না। তাহলে চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এটা আল্লাহর ব্যবস্থাপনা ছিল, এটাতে কোনো সিঁড়ির দরকার নাই। কোন ভাইয়া কোন নামা নামা হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? সেখান থেকে আল্লাহর ব্যবস্থা এটা বিদায় নিয়ে গেছেন। এখন গম্বুজের উপর থেকে নামতে হইলে পৃথিবীর ব্যবস্থা লাগবে, পৃথিবীর ব্যবস্থা লাগবে। যার জন্য ঈসা বলবেন সাল্লাতুন সাল্লাতুন, সিঁড়ি দাও সিঁড়ি দাও। তিনি সিঁড়ি বেয়ে নামবেন, সিঁড়ি বেয়ে নেমে তারপরে গৌতা জামে মসজিদ, যেখানে ইমাম মাহদী ইমাম হিসাবে ফজরের ফরজ এটা আদায় করার জন্য মুসল্লিদেরকে বলবেন সফু সফু বাকুম, স্টেট ইউর লাইন প্লিজ। মুসল্লি ভাইরা কাতার সোজা করুন। এমন সময় মরিয়মের বেটা ঈসা, তার গায়ে দুইটা চাদর থাকবে ধূসর রঙের, ধূসর। একটা চাদর গায়ে জড়ানো থাকবে, আরেকটা চাদর পরনে থাকবে। মাথায় বাবরি চুল হবে, তার চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। তার দিকে তাকালে মনে হবে এই মাত্র যেন বেহেশতের ফোয়ারা থেকে গোসল করে তিনি এসেছেন। আল্লাহু আকবার। যখন তিনি মসজিদে ঢুকবেন তখন মুসল্লিরা বলা বলি করবে, হাজা ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের বেটা ঈসা এসে গেছে। তখন ইমাম মাহদী ইমামের জায়গা থেকে পিছিয়ে চলে আসবেন, এসে ঈসা আলাইহিস সালামকে বলবেন হাত দাও, যান আপনি ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, মানুষ মুসল্লিরা আপনাকে ইমাম বানিয়ে ইকামত দিয়েছে, সুতরাং আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তেদায়িত্ব বেহাজান ইমাম, আমি আপনার মুসল্লি, ইমাম আপনি। মক্কা মদিনার দিক থেকে যখন ইমাম মাহদীর বাহিনী তারা দাজ্জালকে কুত্তার মতো দাওয়া করতে করতে ফিলিস্তিনের দিকে দাজ্জাল পলাবে, ইসরায়েলে ঢুকতে যাবে। এখন যেখানে সাদা গেটটা ওরা বানিয়েছে, শ্বেত পাথরের গেট, এবং গেটের বাইরের পিঠে লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে ইসরায়েলে প্রবেশ করবে। ফায়াকতুলু ঈসা ইবনে মারইয়াম আল মাসিহ দাজ্জালা বিবাবিল উদ্দিন, মরিয়মের বেটা ঈসা দাজ্জালকে এই লুত শহরের গেটে হত্যা করবেন। ওয়া ইয়াকুলু আল্লাহু আকবার। তাহলে লুত শহর তৈরি হয়ে গেছে, লুত শহরের গেট তৈরি হয়ে গেছে। নবী ১,৫০০ বছর আগে বলেছেন, তখন এই গেটও ছিল না, লুত নামক কোনো জায়গাও ছিল না, কোনো শহরও ছিল না। নবী যা বলছেন সব তৈরি হয়ে এসে গেছে। এখন শুধু ঈসা আলাইহিস সালাম আসবেন। আমার বলে আল খিলাফাতু বাদি সালাসুনা আমান, নবী বলেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিশ্বের বুকে ৩০ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে। ছিল না বোধহয়, ছিল না বোধহয় খোলাফায়ে রাশিদিন, সুম্মা তাকুনু মুলকান গাদ্দা, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করে নাই বোধহয়, করে নাই বোধহয়। নবী বলেন